সন্ধ্যাটা হইয়া সারতে পারলো না আর পেটের ইন্দুরগুলা নাচানাচি শুরু করে দিছে। তো দেখি কি আছে বাসে, এই আলু ভর্তা আসতে। আচ্ছা এটার মধ্যে কি আছে? এইটাও আলুর ভর্তা। তো আলুর ভর্তা দিয়ে আজকে আমার কিছু একটা বানায় ফেলতে হবে। আগে দেখালো ডিম আছে নাকি ঘরের মধ্যে, ডিম না থাকলে তো আবার এই রেসিপি করা যাবে না। আরে আসতে অনেকগুলা ডিম আছে, তো আমি 2টা ডিম নিবো, বেশি না 2টা। শালার রেসিপির আইডিয়া পাইয়ে গেছি, তাই আমি অনেক খুশি অনেক। তোমরা গেস করে কমেন্টে বলো তো আমি আসলে কি রেসিপি করবো। তো এই যে ডিমটারে সিদ্ধ করে নিতেছি ফার্স্টে, সিদ্ধ বসায় ওয়েট করতেছি। আমার তো ধৈর্য খুলেতেছে না, একটু দেখি তো হয়েছে কিনা। বাইরে বাইরে দেখতেছি কিন্তু ডিমটা হয়নি মনে হয়। আচ্ছা তারপর আবার একটু ওয়েট করে দেখি, এই ডিমটা ফাইটে গেছে, তার মানে হইছে মনে হয়। আর একটু বাইরে দেখি, আচ্ছা হইছে। ডিমের খোসাটা এখন ছাড়াই নিতে হবে। তো ডিমের খোসাটা একদম ঝামেলাবিহীন ছাড়াই গেছে। আমার মার ঝাড়ুর বাড়ি খাওয়ার আগে এই ময়লাটা নিয়ে সুন্দরভাবে পত্রমের মতো ফালাই দিয়েছি। সিদ্ধ ডিমটার মাঝখান দিয়ে ফাইরে এখন 4 ভাগ করে নিব ডিমটাকে। 4 ভাগ করতে যাবো, হাতের 4 ভাগ করে ফেলু না, তাইলে আর তোমার বিয়ে দেওয়া যাইব না। এখন এক পিস ডিম নিয়ে এইভাবে আলুর ভর্তার ভিতরে ডিমটাকে দিয়ে আলুর ভর্তা দিয়ে একদম ঠেকা দিব যেন ডিমটাকে আর না দেখা যায়। ততক্ষণে বুঝে গেছো যে আমি কি বানাইতেছি। আমি ডিম চপ বানাইতে গেছিলাম গাইস, কিন্তু ডিমের যে ওপেন হার্ট সার্জারি করে ফেলবো এটা তো বুঝতে পারি নাই। ইয়াদি 1.5 আলুর ভর্তা শর্ট পড়ে গেছে। 2 পিস ডিম আমার এখনো বাকি, কিন্তু আলুর ভর্তা শেষ। তো কি আর করা, এই দাঁড়ায় খাই লাইতেছি, মানে গেলা লাইতেছি। গেলা ছাড়া তো অবশ্যই আমার জীবনে আর কিছু নাই। তো এই যে আলুর চপ গুলো আমি বানাই নিছি, সরি ডিম চপ গুলা বানাই নিছি। এতটুকু পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু পরে আমার সাথে কি হলো তো দেখতে থাকো তারপরে কি হয়। এখন আরো একটা ডিম লাগবে। তো আরেকটা ডিম যে আমি যে ফাটা একটা বাটিতে নিয়ে নিছি, সোনার ডিমের খোসাও পড়ে গেছে। তো খোসাটারে সরানোর চেষ্টা করতেছি, এই যে সরাইছি। আচ্ছা এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ইচ্ছা মতো ঘুটা দিয়ে নেব। ভাগ্যিস ঘরে বিস্কুটের গুঁড়া ছিল, নাইলে তো এই রেসিপি এখানেই থামানো লাগতো। ডিম চপটারে ফার্স্টে ডিমের মধ্যে চুবাইয়া তারপরে বিস্কুটের গুঁড়ার মধ্যে চুবাই নিতেছি। এইভাবে আমি সবগুলা করে নিব। একদম হাত দিয়ে চেপ্পা এই বিস্কুটের গুঁড়াটারে ডিম চপের উপর লাগাই নিব। শালা মাসিয়া তো জ্বালাইতেছে, যা ভাগ। এই যে সবগুলো আমার বানানো শেষ। দেখো সুন্দর হয়েছে না, কত সুন্দর হয়েছে। এটা কি ফ্লপ হওয়ার মতো রেসিপি, কিন্তু দেখো আমার সাথে কি হয়। তো এদিক দিয়ে তেল গরম বসাই দিছি, চেক করতেছি এই তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে। এখন একটা কইরা এই ডিম চপগুলার এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতেছি। তো ভাইজান নিতেছি, মনটা খুবই খুশি, কারণ পারফেক্ট একটা রেসিপি হবে। এত সুন্দর বানাইছি, মনটা তো খুশি হবেই। কিন্তু দেখো আমার সাথে কি হয়েছে। এটা হওয়ার কথা ছিল, নাই যে ডিমের ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে। এক্সামের মধ্যে পরীক্ষার কঠিন প্রশ্ন দেখে আমি যেমন ভাঙ্গা পড়ি, ডিমটাও এমন ভাঙ্গা গেছে। আমার সাথে এমনটা হওয়া লাগে। আচ্ছা তোমরা বলো তো কেন এমনটা হয়েছে। আমি তো সব ঠিকঠাক ভাবে বানাইলাম। দূর যাক্কা দেখতে যেমনই হোক, খাইতে মজা হইলো। তো দেখি খাইয়া কেমন হয়েছে। খাইয়া দেখি এটা বাইরে দিয়ে ভাঙা ঠিকই, কিন্তু ভিতর দিয়ে একদম রাঙা ফাটাফাটি স্বাদ হইছে। শালার ডেঞ্জারাস স্বাদ হইছে, স্বাদে একদম A+। উপর দিয়া নিজে ফাইটটা আমাদেরকে ফাটাফাটি একটা স্বাদ দিয়েছে এই ডিম চপ। তো তোমরা ওইটা বানায় খাইতে ভুলো না। টাটা।